2026 সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। এর জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ দল। এই লক্ষ্য নিয়ে আজ আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল লিটন কুমার দাসের নেতৃত্বাধীন টাইগার স্কোয়াড। 2 বহরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আরব আমিরাতে নেমে সরাসরি টিম হোটেলে যাবে বাংলাদেশের খেলোয়াড়রা। এখানে একদিন পুরোপুরি বিশ্রামে থাকবে লিটন শান্তরা। 15 মে থেকে শুরু হবে অনুশীলন। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে 2 দিনের বেশি সময় পাবে না টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ হবে মাত্র 2 ম্যাচের, যার প্রথমটি শুরু হবে 17 মে। একদিন বিরতি দিয়ে 19 মে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সবগুলো খেলাই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। অত্যধিক গরমের কারণে 2টি ম্যাচই হবে স্থানীয় সময় রাত 9টায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই সিরিজ খেলার পর সংযুক্ত আরব আমিরাতেই থাকার কথা রয়েছে টাইগার স্কোয়াডের। এই সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ আছে বাংলাদেশের। যদিও যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে সেই সিরিজ আদৌ হবে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ভারত পাকিস্তান সংঘাতে বন্ধ হয়ে গিয়েছিল দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে স্বাভাবিক অবস্থায় ফেরায় 17 মে থেকে আবারও চালু হবে পিএসএল, যার ফাইনাল হবে 25 মে। এর ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ 2 দিন পিছিয়ে 27 মে শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। সে প্রস্তাবে এখনও কোনো সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকইনফোকে জানিয়েছেন, এই সফরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের নিরাপত্তা সংস্থা ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করবে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয়।